নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভীষণই ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কেক। আমার ছেলে সবসময় বাইরে যখনই যা কিছু দেখে বা খাওয়ার জিনিস দেখে না, সেটা সবসময় ওর ইচ্ছা হয় মা সেটা ওকে নিজে বাড়িতে বানিয়ে খাওয়াবে। তো সেই রকম একটা ব্যানানা কেক দেখে এসছে, সেটা এখন লেগেছে বাড়িতে মা বানিয়ে খাওয়া। আর আমিও চেষ্টা করি যেটা আমি আমার ছেলেকে বাড়িতে বানিয়ে খাওয়াই বা আমরা নিজেরা বানিয়ে খাই, সেটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে। তো দেখুন, কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা, তো লাগবেই। আর মেজারমেন্ট কাপ সবসময় তো সবার বাড়িতে থাকে না, তো যে কোনো একটা খাওয়ার কাপ একটা মেজারমেন্ট কাপ বানিয়ে নিলেই হলো। তো সেই কাপে 2 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর হাফ চামচ দিয়ে দেবো বেকিং সোডা। তো যে কোনো একটা কাপে মেপে দেখুন, আর চামচটা এরকম ঘরের একটা চামচ নিয়ে নিলেই হলো। তো সবগুলোকে এবার আমি সুন্দর করে চেলে নেব। আর চাললে কি হয়, মানে ময়দার মধ্যে যদি একটু গুটি গুটি টানা টানা কিছু থাকে, তো সেইটা সুন্দর করে মিশে যায়। আর ময়দার সাথে ইয়েটা সবগুলো সুন্দর করে মেশানো হয়ে যায়। তো সেই জন্য দেখুন চেলে নিলাম, এতে কেকটা সুন্দর করে ফোলে। তো চালা হয়ে গেল আমার। এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। তো এটাকে আমি এখন সরিয়ে রেখে দেব। আর এবার আমি দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এই মিক্সিং যার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দেবো। মানে আজকে আমি কোনো দিয়ে করবো না, আজকে ডাইরেক্ট মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবো একবারে। তাহলে যেহেতু ব্যানানা কেক হবে, কলাটাকেও তো ঘোরাতে করতে হবে, কলা হাতে চটকে দিলেও গোটা গোটা থেকে যাবে। তো 2টো ডিম দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি 2 পিস কলা দিয়ে দেবো। কলা দুটোকে একটু ভেঙে করে তারপরে দিয়ে দেবো। আর যাদের ওই ইলেকট্রিক বিটার আছে, আর দিয়ে দিলাম চিনি, হ্যাঁ ডিয়ের সাথে চিনিটাও একবারে দিয়ে দিলাম, তাহলে সবগুলো একসাথে মিশে যাবে। যাদের ইলেকট্রিক বিটার আছে তারা তো সেভাবে ঘুরিয়ে নেবে, আমার নেই, তাই আমি এইভাবে মিক্সিতেই ঘুরিয়ে নেব। এতে করলে কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর হাতে করে ঘোরাতে গেলে অনেকটা সময় লাগে, তো আমি যে হাতে করে করছি না, আজকে মিক্সিতে হাতে করেও করা যায়, কিন্তু কলাটা যে দিচ্ছি, তো কলাটা দিলে কলাটা মিক্সিতে ঘুরিয়ে নিলে ভালো হয়। তো সেই জন্য দেখুন 2টো কলা দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। তো এই যে আমার পেস্ট বানানো হয়ে গেছে, দেখুন ডিমটা কি সুন্দর ফুলে গেছে, ফুলে একদম ইয়ে হয়ে গেছে। আর যত ভালো করে ফেটানো হবে তত কেক এটা ভালো হবে। তো এই যে আমি একটা এবার বাটির মধ্যে এটাকে ঢেলে নিলাম। এর মধ্যে এবার বাকি জিনিসগুলো একটা একটা করে দেবো। তো ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো, যেটা আমি আগে চেলে রেখেছিলাম। দেখুন একবারে কিন্তু ময়দাটা দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিয়ে এটা দিয়ে ঘুরিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। যত ভালো করে ফেটানো হবে তত কেক কিন্তু ফুলবে ভালো। তো সেরকম করে এটাকে আমি ভালো করে ঘুরিয়ে মাখিয়ে নেব। তো এর মধ্যে আমি এখনও তেল দিইনি। তো এরপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো রিফাইন্ড অয়েল। তো রিফাইন্ড অয়েলটা দেওয়ার পরে রিফাইন্ড অয়েলটাকেও সুন্দর করে করে নিলাম। এবার দিয়ে দেবো দুধটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে দেবো, আর তার সাথে মাখাতে থাকবো, কারণ একবারে দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। তো যেরকম লাগবে আমি বুঝবো, সেরকম মতো দুধটা দেবো, আর তার সাথে এটাকে মাখাবো। তো এটাকে আমি 2 হাতে করে দিয়ে দেখুন ঘুরিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে পুরোটা ভালোভাবে মিশে যায়, যেহেতু কলার কোনো রকম দানা না থাকে, আর ময়দাটা যাতে ভালোভাবে সুন্দরভাবে মিশে যায়। দেখুন পুরোপুরি কি সুন্দর হয়ে গেছে। একটু মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা ফ্লেভারটা তো এমনিতে খুব সুন্দর লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে ভ্যানিলা এসেন্সটা, এই ভ্যানিলা ফ্লেভারটা। তো সেই জন্য আমি এখানের মধ্যে দিলাম ভ্যানিলা এসেন্স। আর তারপরে এবার একটা ভালো করে মাখিয়ে নেব। তারপরে এটাকে আমি এবার বাটিতে ভরে নেব। তো এর মধ্যে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি, আর ডেকচিটা এখন কিছুক্ষণের জন্য গরম হতে দিয়ে দিলাম। আর ডেকচিটা গরম হোক, আর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। আমার কাছে বালি নেই, আর এটাকে দেখতে পুরো বালির মতনই লাগছে, কারণ লবণটা আমার অনেক পুরনো হয়ে গেছে, পুড়ে গেছে, অনেক কেক বানিয়েছি এটা দিয়ে আমি। তাই এটাকে আমি এবার ভালোভাবে ছড়িয়ে দিলাম চারিদিকে। লবণের কালারটা দিকে বুঝতে পারছেন, মনে হচ্ছে যেন বালি, এরা কোনো ইয়ে নেই, কিন্তু এটা না, এটা আমি অনেকবার বানিয়ে এটাকে আমি কালারটা এরকম করে ফেলেছি। তো এইবার কেকটাকে একটা বাটিতে ঢেলে নেব, তার জন্য এই যে একটা বাটি নিয়ে নিয়েছি। তো এবার মনে হচ্ছে আমি একটু বড়লোক হয়েছি, কারণ এর আগে সবসময় বাটির গায়ে তেল লাগিয়ে ময়দা লাগিয়ে দিতাম। তো এইবার প্রথমবার আমি বাটার পেপার লাগিয়ে কেক বানাচ্ছি। তো আমার নিজেকে একটু বড়লোক ফিলিংস হচ্ছে। তো যাই হোক, বেশি বড়লোক গিয়ে দেখাতে গেলে হবে না। আর কেকটাকে পুরো করে ঢেলে নিয়ে তারপরে একটুখানি এরকম করে ঝাঁকিয়ে ট্যাপ করে নেব, যাতে ভিতরে যে হাওয়াগুলো আছে সেটা বেরিয়ে যাবে, আর কেকটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো অনেকক্ষণ ঝাঁকিয়ে নেওয়ার পরে এইবার দেখুন কড়াই তো একদম, আর এর মধ্যে একটা স্ট্যান্ডটাকে আমি উল্টো করে দিয়েছি, কারণ সোজা করে দিতে গেলে বেশি উঁচু হয়ে যেত। তো
তো সেই জন্য তখন আবার অনেকটা সময় লেগে যেত কেকটা বানাতে। তো এটাকে আমি উল্টো করে নিলাম, আর বাটিটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তার জন্য এটাকে আমি শুয়ে এরকম করে বসিয়ে দিলাম সানা শিকড় ধরে। এইবার এটাকে আমি একটা ভারী কিছু একটা থালা চাপা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে দিয়ে দিন। এবার গা দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লো করে দেবো। তো এই যে একটা থালা একটা নিয়েছি, সেটাকে চাপা দিয়ে দিলাম, আর এবার গ্যাসের আঁচটাকে একদম সিমে করে দেব। তো তারপরে 40 মিনিট মতো, ওই আধ ঘন্টা 40 মিনিট লাগবে কেকটা আমাদের সেট হতে। তো দেখুন থালাটাকে চিৎ করে দেওয়ার পরে মনে হচ্ছিলো যেন ঠিকঠাক হাওয়া বেরিয়ে যাবে। তো এরকম করে দিয়ে ওপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিলাম। তো এবার দেখি মোটামুটি 40 মিনিট টাইম হয়ে গেল। তো দেখবো এবার কেকটা আমার কেমন হয়েছে। তো দেখে মনে হচ্ছে যে কেকটা হয়েছে। তো দেখার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। এবার কাঁটা চামচটা ভুঁকিয়ে দেখুন, ওয়াও কী সুন্দর, কোথা থেকে দেখিয়ে বোঝা যাচ্ছে কেকটা একটু হয়নি, লাগেনি কোথাও, মানে কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে। তো চলুন গ্যাসটাকে বন্ধ করে দিই, দিয়ে এইবারে এটাকে ঠান্ডা করতে দিয়ে দিই, তারপরে খুলে দেখবো কেকটা কেমন হলো। তো কেকটা তো আমি রেখে দিয়েছিলাম, দিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে চলে গিয়েছিলাম। তো স্কুল থেকে আসার পরে মোটামুটি 1 ঘন্টা পরে এবার আমি দেখছি কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার চারিদিক থেকে কাগজগুলো ছাড়িয়ে দেব। কি সুন্দর হয়েছে কেকটা, নিজে বানিয়ে নিজেই প্রশংসা করছি, কাউকে লাগবে না আমার প্রশংসা করার জন্য। তো এই যে কি সুন্দর কেকটা হয়ে গেছে। তো ছেলে এখন হাত বাড়িয়ে বসে আছে, কখন মা এখন কেকটা কেটে দেবে। তো সময় নষ্ট না করে চলুন কেকটাকে এবার ভিতর থেকে কেটে দেখি কেমন হয়েছে। আমার ছেলে তো কখন থেকে হাত বাড়িয়ে লাফালাফি করছে কখন খাবো বলে। ও আর কেকটা কেটে একবার হ্যাপি বার্থডে বলবে, এমনি কোনো জন্মদিন লাগবে না, এমনিই বলবে। তো এই যে দেখুন বের করে ফেলেছি, ওয়াও দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা। আর ওকে একবার খেতে দিয়ে দিই। তো কেমন লাগলো আমার এই কেকের রেসিপিটা, মাঝে মাঝে বাচ্চাদেরকেও বানিয়ে দেওয়া যাবে। তো কেমন বলবেন, চলুন বাই।